আমি বলছিলাম যে এই মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা কলিজার টুকরা সাথে লইয়া ফুরাতের পানি ভাটার জন্য দোয়া করলো। ওই অধিবাসীরা একদিন আবার ইমামে আলী মুকামের জন্য তারা পানি বন্ধ করে দিল। আল্লাহর হাবিব বলে দুইটা জিনিসের বাধা কোনোদিন দিও না। একটা হলো রাস্তা, একটা কি একটা হলো রাস্তা, আর একটা হলো পানি। পানির বাধা দিও না আর রাস্তার বাধা দিও না। ওরা পানি বন্ধ করছে, তোমরা কিভাবে আশা করো নবীর আউলাদের কষ্ট দিয়া নবীর শাফাত পাইবা? কুশিন কালেও নবীর সুপারিশ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিলে যারা নম্র ভদ্রভাবে বসে বসে আমি গুনাহগারের মুখ নিঃসৃত কিছু কথা শুনছেন, আমি বলছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানের মধ্যে দাওয়াতে গেছেন। ওই কাফেলার মধ্যে একটা মেয়ে ছিল, যে মেয়েটা ছিল ইমাম মুসলিমের মেয়ে। রওনা দেওয়ার সময় অনেকে আমাকে প্রশ্ন করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি ঘায়ে পড়ে ঝগড়া লাগাইছে। না না, এটা তাদের ভুল ধারণা, এটা নবীর আউলাদের উপরে মিথ্যা অপবাদ। তিনি যদি সেখানে ঝগড়া করার জন্য যাইতেন, যুদ্ধ করার জন্য যাইতেন, তাহলে 6 মাসের বাচ্চা আলী আসগরকে কোনোদিন সাথে নিয়ে যেতেন না। কথা বলেন ঠিক কিনা? যাইতেন? ছোট বাচ্চা নিয়ে যাইতেন? মহিলা নিয়ে যাইতেন না। তিনি যখন যাচ্ছেন, একটা মেয়ে ছিল, যে মেয়েটা ইমাম মুসলিমের না আকিলের মেয়ে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরে পরে কাউকে পানি দেয় না, বেশি বেশি করে ইমাম মুসলিমের মেয়েটারে পানি দেয়, মাথার মধ্যে পানি দিয়া ঠান্ডা করে দেয়। এবার মেয়েটা ডাক দিয়া বলে, ও হুসাইন, ও হুসাইন, আমার কেন এত আদর করতেছেন? বুঝা ফেলাইছি ওরা কি আমার বাবারে মাইরা ফেলাইছে নাকি? ওরা কি আমার বাবারে মাইরা ফেলাইছে নাকি? আপনারা জবান খুলে বলেন, আল্লাহর নবীর আহলে বাইতের সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলায়েতের চোখে ঘটনা জানার ক্ষমতা আছে না নাই? অনেকে প্রশ্ন ছুড়ে দেয় যে ফোরাতের প্রান্তরে পানি বন্ধ করে দিয়েছে। আচ্ছা কোন তো দেখি, খাজা গরিব নওয়াজ যদি আনা সাগরের পানি লুটায় আনতে পারে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোটি কোটি পাওয়ারফুল, তিনি ইচ্ছা করলে ফোরাতের প্রান্তরের পানি মস্কের ভিতরে আনতে পারতো কি পারতো না? যার জন্য জান্নাত থেকে জামা পাঠিয়ে দেয়, সুবহানাল্লাহ না কেন? যদি আল্লাহ পাক সব দেখতেছেন, ইচ্ছা করলে হাউজে কাউসারের পানি পেয়ালা দিয়া পাঠাইতে পারতো কি পারতো না? ঘটনাটা কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি রক্ত দিব, আমার জীবন দিব, কারণ আমার রক্তের সাথে আমার নানা জানের উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। বুঝতে পেরেছেন? এজন্য যুবক ভাইরা আমার, ঘটনাকে ঘটনা বলে উড়িয়ে দিবেন না, চেতনা হিসেবে হৃদয় লালন করবেন। মনে রাখবেন, আপনি যেভাবে বসে ওয়াজ শুনতেছেন, যদি ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি রাজি হয়ে যায়, আপনি কি ভাবেন না একবারও যে তিনি আপনাকে ছাড়া জান্নাতে যাবে না? এই বিশ্বাস রাখবেন, আনতা মামা নাহাবাবতা, এই পৃথিবীতে আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার জান্নাত হবে। আমরা আহলে বাইতের প্রেম শুনলে দিওয়ানা হয়ে যাই, পাগল হয়ে যায়। এই যে আমি গজলটা বলেছি, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি তৃষ্ণার্ত ছিলাম না, আমাকে তৃষ্ণার্ত বানানো হয়েছে। আমি মুসাফির না, আমাকে দাওয়াত করে আনা হয়েছে, আমাকে সম্মান দিয়ে আনা হয়েছে। বিনিময়ে কি করলো? বিনিময়ে যারা ফুলের মালা দেওয়ার কথা ছিল, তারাই তলোয়ার নিয়ে সামনে এসে বলল, আমাদের কাছে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন কি, যে তোমরা আমাকে বলেছো আমার হাতে বায়াত কহবা, আর তোমরা আনার পরে বলতেছো তোমাদের কাছে বায়াত হইতাম। এটাই হলো মূল কথা। আর কি, আমার কিশোর বয়সের ছেলেগুলো ইতিহাস জানার দরকার আছে, আপনারা বড়রা সব জানেন, এই জন্য আমি একটু টাচ করলাম প্রথম থেকে। তোমরা আমাকে যেমন আমাকে আজকে আপনারা দাওয়াত করে আনছেন না, ঘরের মধ্যে বেঁধে রাখেন, খাবার না দেন, পানি না দেন, এটা কি উচিত হবে? উচিত হবে? তো ওরা তো কাকে দাওয়াত করছেন? যারা জান্নাতের সর্দার, তাদেরকে দাওয়াত করে তাদের জন্য পানি বন্ধ, তাদের জন্য রাস্তা বন্ধ, তাদের জন্য খাবার বন্ধ, এবং উল্টা তাদেরকে বলতেছে আপনাদের কাছে আমরা বায়াত হব না, বরং আপনারা আমাদের কাছে বায়াত হন।
কিভাবে ভাবলেন যে আমরা আপনাদের কাছে বায়াত হব? ইমামে আলী মুকাম তিনি বলছিলেন, এ পাপিষ্ঠর দল, যারা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, নবীর আওলাদের সঙ্গে গাদ্দারি করে, এরা কখনো আমার নানা জানের খাঁটি উম্মত হতে পারে না। প্রয়োজনে এদের সঙ্গে যুদ্ধ করে জীবন দেওয়া যায়, কিন্তু ঈমান দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি এজিদ মার্কা মুসলমানরা উস্কাই না আমাদেরকে ধরে, আমরা হুসাইনি চেতনায় জিহাদ করতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখেন তো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের বিশ্বাবতর যখন ডাক দিবে পাওয়া যাবে তো ইনশাআল্লাহ? সবাই পাশে থাকবেন। দিন শেষে আমরা সুন্নিরাই সুন্নিদের আপন। যারা দেখতেছেন ডানামে, যারা দেখতেছেন কেউ না, ওরা সুযোগ পেলে আল্লামা শহীদ ফারুকের মতন আপনাকে বিদায় করে দিবে। আমাদের সেরকম লোক দেখছে না, সারা জীবন ডলার খাইলো তারা, সুযোগ নিল তারা, টাকা খাইলো তারা, সম্পদ দিল তারা, লুট করলো তারা, মারলো তারা, এখন তারাই বলে দেশপ্রেমিক, আমরাই বলে গেছি দালাল। আমরা ট্যাগ লাগাই, কথা কন ঠিক কিনা? দেশের নাগরিক হিসাবে আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন দিকে যেতে হবে, কিন্তু আমরা কি কোনো কারো কাছ থেকে রাজনৈতিক টাকা পয়সা হাসিল করছি? নিঃস্বস্তা তোরই খাইলে তোরই খাইছ তোরা সকালে কি কইতাম আর থাক দে বলা নেই। আরে কোন সময় কোন কথা কাটতে নেই আমার ছেড়াতে কি করবা? তখন তোমরা কই যাইবা? আজকে আমার ওয়াজ একটু লম্বা হইতেছে, অসুবিধা হইতেছে? আপনারা একটু লম্বা হয়ে যেতেছে আর কি, সমস্যা হইতেছে? আচ্ছা আপনারা একটু আমার দিকে আমার সাথে থাকেন। এখন বলেন তো, টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো। চিটাগাঙ্গের শুটকি মজা না? সুরি শুটকি আর কি, লটকি শুটকি আর কি, শুটকি মজা লাগে কিনা? দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু সুদের টাকা দিয়ে আমরা 8 প্রকার আইটেম খাবো না। এখন আর কোনো মৌলবি সুদের ওয়াজ করে না। কি এখন সুদের ওয়াজ করে না বাজি? আমার একজন ফোন দিয়ে কো, বাবা আপনি একটু সুদের ওয়াজটা ইদানিং কম করেন। আমি কি তোরা হইলি জাহেলে মুরাক্কাব নায়েব শয়তান, তোরা তো ডলার খায়া কালার পাল্টাস। আমরা তাহিরি জাহিরি বাতিনি হুজুরদেরকে যারা আছেন, এদেরকে কেউ টাকা দিয়ে কিনতে পারবে না। হাত তুলে বলো ঠিক কিনা? ভাইরা আমার, পায়া পায়া হাত দিয়া বলি, সুদ কি হালাল না হারাম? গতকাল শুনতেছি এক বেটা ওয়াজ করতেছে, একবার লাঠি ধরে ওয়াজ করতেছে, আরে বেচারা, আরে যে সুদ খাক দে, তোর সমস্যাটা কি? খাক দে। কি তেল, কি তৈল, তৈল কত প্রকার ও কি কি কৌশল করে এক বিন্দু দিলে যেই কাজ হয়, বিনা কৌশলে কলস কলস ঢাললো তত কাজ হয় না। এরা কলস কলস ঢালে কাম হয় না, আমরা একটু কৌশল করে দেই, কলিজা ছিদ্র হয়ে যায়। কথা কম ঠিক না বেটি? আমরা হুসাইনি মুসলমান, সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমাদের ইমানি হিম্মত কম না বেশি? যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে, অবিচল আস্থা আর তাকওয়ার উপরে। কথা বলেন ঠিক কিনা? কুত্তা যখন বাচ্চা প্রসব করে, দেখবেন বাচ্চা অনেকগুলো দেখা যায়, একটু বড় হওয়ার পরে আর খুঁজে পাওয়া যায় না। এইটাই ওইটা, ওইটাই এটা। মনে হয় বাজি কষ্ট দিয়ে ফেলাইছি না? কষ্ট পাইছেন নাকি? আবার আমাদের ব্রাহ্মণবাড়ির আঞ্চলিক কথা শুই নাকি কষ্ট পাইছেন? আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? হ্যাঁ, আর এখানে নাকি আসতেছে, কন কই যেতে বয়স করবো কোন সময় এলে, এখন বলে মানুষ আসতেছে, আসতে আসতে ও আর শেষই হয়ে যাবে। মারহাবা জোরে কন। তো ভাইরা আমার, আমি বলেছিলাম দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, সব আছে, ইমান ইমান নাই। নামাজের দাম আছে? কথা কেন? নামাজের দাম আছে? নামাজের দাম আছে? তুমি জীবন, তুমি মরণ। কষ্ট হবে আপনাদের? আপনার চিঠিটা কিন্তু গজল গাইলে খুব পছন্দ করেন, সানায়ে মোস্তফা, আজমতে মোস্তফা, হ্যাঁ
হুব্বে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যখন সানাই মুস্তাফা পড়ে আপনারা অনেক খুশি হন, একটু বলেন আমার হাতের লেখা তো, সবাই পড়েন। তুমি জীবন তুমি আধার, তুমি জীবন তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদানে তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না, হৃদয়টাকে নরম করে একটু আপনি কারবালার ময়দানে চলে যাবেন। বডিটা যদিও পড়ে আছে উস্কাই নেই, দেহটার মনটাকে পাঠিয়ে দেন কারবালার প্রান্তরে। বন্ধুরে বন্ধুরে হ বন্ধু, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালায় গেল, শহর বানু ডাক দিয়া বলে, স্বামী গো, ও স্বামী, ওরা দিয়ে আমাদেরকে মালা দিয়া রিসিভ করার কথা, ওদের হাতের মধ্যে কেন তলোয়ার, ধুলাই দূষিত কেন কারবালার ময়দান, এমন ভাবে ঘোড়াগুলা নিয়ে আসতেছে, ওরা মনে হয় একটা পক্ষ, আমরা মনে হয় আর একটা পক্ষ। আজকে তো সবাই এক পক্ষ থাকার কথা, একটা এই পক্ষটার নাম হলো আল্লাহ এবং রাসূলের পক্ষ, কিন্তু ওরা যেইভাবে আসতেছে মনে হয় যেন তারা নবীর আওলাদের সঙ্গে প্রতিপক্ষ বানাইয়া নবীর আওলাদের বিরুদ্ধে যেন দাঁড়াইতেছে। ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও শহর বানু, তুমি কথা বলো না, নামাজ যেমন ফরজ পর্দা করো তেমন ফরজ। হাতের মধ্যে তলোয়ারটা নিলাম, একটু খেজুরের ডাল থেকে ডালগুলা কাটলাম। ও শহর বানু, তাবুগুলা দাও, একবার মরুভূমির বালির মধ্যে গাছগুলা বসাও, বসায়া তাবু বানাইয়া তোমরা তাদের সামনে যাবে না, এরা তোমাদের পরপুরুষ, তোমাদের জন্য নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ। এবার তাবুরা টানাইয়া শহর বানুকে তাবুর ভিতরে ঢুকাইয়া দিল, এবার সকিনারে তাবুর ভিতরে ঢুকাইয়া দিল, জৈনবের তাবুর ভিতরে ঢুকাইয়া দিল। ও বন্ধুরে আমার, ও বন্ধু, কি ভাষায় আপনাদেরকে কারবালার বয়ান শোনাবো। আজকে ওয়াজটা ঘটনা হিসেবে শুনেন না, এমন একটা জিদ গায়ের মধ্যে ধারণ করবেন। কেউ যদি হককে দাফন করার জন্য চলে আসে, আমরা ইমাম হুসাইনের মতন মাঠে যান নামিয়ে পড়বো। কেউ যদি গৌর গোবিন্দের চরিত্র নিয়ে সামনে আসে, আমরা বাবা শাহজালালের উত্তরসূরিরা তাদেরকে রুখে দিব। কথা বলেন ঠিক কিনা? এই চিন্তা ভাবনা কইরা আমারও কথাগুলো শুনতে হবে, আর ডানে বামে যাওয়া যাবে না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি
তুমি তাঁবুর ভিতরে চলে যাও। এবার ঢুকাইয়া দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে একজন সন্তান, যে ছেলেটা হলো বড় সন্তান। বড় সন্তানটার নাম হলো আলী আকবর, মেজো সন্তানটার নাম হলো আলী আউসাদ, ছোট সন্তানটার নাম হলো হযরতে আলী আসগর। ও বন্ধু, বন্ধুরি, এবার আলী আকবর বড় ছেলেটা কি কয় জানেননি? ডাক দিয়া বলে, আব্বা, ওরা দিয়ে আমাদেরকে মারার জন্য আসতেছে। ও বাবা, সন্তানের সামনে বাবার গলার দিকে ছুরি চালাইবো, এটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না। এবার একদিন টাইমে ডাক দিয়ে কয়, ও বাবা, ওরা যদি আমাদেরকে ফুলের মালা দিয়া রিসিভ না কইরা আমাদেরকে যদি তারা এখানে মারার জন্য আসে, আর নবীর বংশরে যদি ধ্বংস করার জন্য তারা সামনে আগায়, তাইলে আমি আপনাকে সামনে যেতে দিব না। আমি আপনার বড় সন্তান হিসাবে তাদের সঙ্গে আমি লড়াই করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বাবা, না না না, তুমি সামনে যাও না। কারণ কেন যাব না? কই বাবা, আমার আপনি অনুমতি না দিলে তো মদিনার নবী কষ্ট হবে। ও বাবা, আপনি আমার অনুমতি দিন। এই কথা বলার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা, তুমি যাইতে পারবা না। কই আমার নাভি থেকে নিচ পর্যন্ত যেই অংশটা পাইছি আমার নানার মতো, আর বুক থেকে মাথার তালু পর্যন্ত এই অংশটা পাইছে তোমার চাচা ইমামে হাসান পাইছে ডাইরেক্ট আমার নানার মতো। এই ও আলী আকবর, আমাদেরকে দেহ দিয়া সৌন্দর্য ভাগ করছে, তোমার মধ্যে একটা নিয়ামত দিছে আমার আল্লাহ, কারণ তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো। আলী আকবর, তুমি যখন আমার ডাক দাও মনে হয় জানো আমার মদিনা নানা ডাক দিছে। ও আলী আকবর, তুমি যাও না। এবার আলী আকবর ডাক দিয়ে কয়, বাবা, আমি যদি না যাই আপনার উপরে বিপদ। ওরা হককে দাফন করার জন্য সামনে পারছে, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ না কইরা যদি আমি নিজের গুটাইয়া রাখি, আপনি জবাব দেন, আপনার নানা কি খুশি হবে না বেজার হবে? কই বেজার হবে। আপনি কি চান আমি যুদ্ধের ময়দানে না যাইয়া আপনার নানার আমি কষ্ট দেই? আপনার নানার যদি আমি কষ্ট দেয় আমি কেমনে মুখ দেখাবো? ও বাবা, মেহেরবানি করে আমার অনুমতি দেন। এই কথা বলার পর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা রে, হ্যাঁ বাবা, ঠিক আছে, তুমি যুদ্ধের জামা গায়ে লাগাও। যুদ্ধের জামাটা গায়ে লাগালেন। এই হাতের মধ্যে তলোয়ারটা নাও। হাতের মধ্যে তলোয়ারটা নিলেন। নেওয়ার পরে তিনি রওনা হয়ে যাবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও বাবা, বাবা, তুমি যখন যুদ্ধের ময়দানে যাবা, আলবিদা বলার পরে আমার বাবা কইয়া ডাক দিবা। আবার কথা দাও না, যুদ্ধের মাঠ থেকে ফিরে আইসা তুমি আমার আবার বাবা কইয়া ডাক দিবা, কারণ আমার নানা জানের কণ্ঠর আওয়াজটা শুনতে বড় ভালো লাগে। এই কথা বলার পরে ডাক দিয়া বলে, ঠিক আছে বাবা, আমারে বিদায় দেন। যেই মাত্র হাতের মধ্যে তলোয়ারটা লইয়া গো বিদায়টা নিয়ে গেছে, ওই মুহূর্তে যুদ্ধের ময়দানে যখন গেল, এক শ্রেণীর মানুষ বলতেছে হুসাইনের পোলা আসতেছে, এবার তার শেষ করে দিতে হবে। তার কণ্ঠটা তো শুনতে নবীর মতন, এই কণ্ঠটাকে ধ্বংস করে দিতে হবে। একটা কথা মনে রাখবেন, দেখবেন কোনো মানুষ যখন তার বাবার সঙ্গে পারে না, তার সন্তান দিয়া জাল মিটায়, এমন কিছু লোক সমাজে আছে না নাই? ইমাম আলী মুকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান যেই মাত্র যুদ্ধের ময়দানে যাবে, ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের ময়দানে গেল। আপনারা জবান খুলে বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে জোরে কোন গায়ের জোর না বেলায়েতের জোর? ও বন্ধু, তুমি চর্মচক্ষু নিয়ে ঘুমায় যাও, কিন্তু যারা বেলায়েতের পাওয়ার সম্পন্ন, এরা চোখ বন্ধ করে থাকলেও তারা দেখার ক্ষমতা আছে না নাই? হায় রে, ইমাম আলী আকবর যুদ্ধের ময়দানে গেছে গো, হাতের মধ্যে তলোয়ারটা লইয়া তিনি এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, তার ডানে আসলেও পারে না, বামে আসলেও পারে না, সামনে আসলেও কেউ পারে না, পিছনে গেলেও পারে না। গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? ও উস্কানের বাবা,
কি ভাষায় আমি ওয়াজ করব, কি ভাষায় কথা বললে আপনার মনটা কারবালায় যাবে। আরে বাবা 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 ও বাবা, কিছুদিন আগে দেখছো নি ইসরায়েলে যে আক্রমণ করছে ফিলিস্তিনের মধ্যে, ফিলিস্তিনি বাংলাদেশের পক্ষ থেকে অনেকে খাবার নিয়ে গেছে। আমি গুনাহগারও কিছু খাবার পাঠাইছি, আমিও টাকা পাঠাইছি, যতটুকু তৌফিক আছে আমি মানবতার একটা অংশ হিসাবে আমি পাঠাইছি। আরে দেখছো নি তথ্য প্রযুক্তির যুগে ইসরায়েলে আক্রমণ করছে ফিলিস্তিন, গাজার মুসলমানদেরকে বাংলার জমিন থেকে নিয়মিত খাবার পাঠাইতেছে। আরে আমি তো কই, এই যে রাত্রে 12টার পরে এই মানুষগুলো যেইভাবে বৈশা বৈশা ওয়াজ শুনতেছে, এই মুহূর্তে যদি কারবালা হইতো, তাই আর ইমামে আলী মুকামের জন্য যদি তারা পানি বন্ধ করে দিত, এই বাংলার জমিনের পাঞ্জাতনের পাগলগুলো বিমান দিয়া উইরা যাইয়া ইমামে আলী মুকামের মুখের মধ্যে পানি ঢাইলা দিত। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমার যুবক ভাইয়ারা খুব মনোযোগ দিবেন, কি ভাষায় ওয়াজ করব। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইমামে আলী আকবর যখন যুদ্ধের ময়দানে গেল, এবার বিয়াদবরা কি করছে জানেননি? ডান দিকে পারে না, বাম দিকে পারে না, সামনে পারে না, পিছনে পারে না। একটা বিয়াদব এই কণ্ঠনালীর মধ্যে এমন জোরে একটা আঘাত করলো, এবার কণ্ঠ দিয়ার আওয়াজ আসে না রে, ডাক দিলে অর্ধেকটা আওয়াজ কণ্ঠের ছিদ্র দিয়া বের হয়ে যায়। হঠাৎ কইরা বাবার কথা মনে হয়ে গেছে। বাবা যে বলল, একবার আইসা বাবারে বাবা বলে ডাক দেওয়ার জন্যে ইমামে আলী আকবর দৌড়াইয়া বাবার কাছে চলে গেল। বাবার কাছে যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ডাক দিয়া বলে, ও বাবা, আমি আপনার সঙ্গে ওয়াদা করছিলাম আপনার কাছে এসে আমি কথা বলবো, বাবা বলে ডাক দিব, এই জন্য ডাক দেওয়ার জন্য এসেছি। এবার ডাক দিয়া বলে, ও আলী আকবর, তুমি যুদ্ধে যাওয়ার সময় কত সুন্দর করে আমার ডাকটা, এখন দিকে ডাকটা অর্ধেকটা বেরিয়ে যায়, কারণ কি? ও বাবা, ও বাবা, ও বাবা, ওরা আমার কণ্ঠনালীর মধ্যে এমন একটা তীরের আঘাত করছে, আমার কণ্ঠটা ছিদ্র করে ফেলাইছে, আমি আগের মতো ডাক দিতে পারি না, অর্ধেকটা ডাক আমার ছিদ্র দিয়ে বের হয়ে যায়। ও বন্ধু, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মর্মাহত হলেন। ওরা কিভাবে অ্যাটাক করলো, একের পর এক একজনকে বিদায় করে দিচ্ছে। এবার এই মুহূর্তে সন্তানটা বাবার কাছে ডাক দিয়ে কয়, ও আব্বু, জীবনে আপনার কাছে কিছু চাই নাই, আজকে আমাকে আবার যুদ্ধের ময়দানে যেতে হবে, শাহাদাতের নাজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ বাবা, যুদ্ধের ময়দানে শাহাদাতের নাজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। ও বাবা, জীবনে আপনার কাছে আমি কিছু চাই নাই, আজকে একটা জিনিস চামু, মেহেরবানি করে আমারে দিবেননি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবেন, এই যুদ্ধের ময়দানে আমি কি নিয়ে এসেছি, আর বাড়িতে আমি কি ভার রেখে এসেছি, আমি তার কি চাইবো আর কি দিব। এরপরও বাবা ডাক দিয়া কয়, ও আলী আকবর, তুমি আমার কাছে কি চাইবা চাও। এবার আলী আকবর ডাক দিয়া কয়, বাবা, আমি যুদ্ধের ময়দানে যাবার সময় আমার কলিজাটা শুকনা ছিল, আপনার মস্কটা শুকনা ছিল, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আমার কলিজাটা শুকিয়ে গেছে গো বাবা। ও বাবা, আমি আবার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবো, মেহেরবানি করে, আমার গলাটা শুকাইয়া গেছে, কলিজাটা শুকাইয়া গেছে, আপনি আমার একটু মেহেরবানি করে একটা ফুটা পানি জিহ্বার মধ্যে ঢাইলা দেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি কেমন বাবা, আমার মস্কের মধ্যে পানি নাই, ফুরাতের প্রান্তরে পানি আছে, আমি বাবা হিসাবে পানি তুইলা আনার ক্ষমতা নাই, আমি এখন আমার জাদুমণি রে আমি কোথায় থেকে পানি আইনা দিব। এই কথা বলার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা রে, তুমি আমার কাছে পানি চাইছো, ঠিক আছে, তুমি লম্বা হইয়া শুয়ে যাও। লম্বা হইয়া শুয়ে গেছে মাটির ভিতরে। ওই মুহূর্তে বাবা সন্তানদের ডাক দিয়া, বাবা
মুখটারে হা করো। ইমাম আলী একবার মনে মনে ভাবে, একটাবার খেয়াল করেন জীবনে কত পানি কত কিছু খাইলো রে। যেই নবীর আওলাদ, যেই নবী সৃষ্টি না হইলে পানি হইতো না, ওই নবীর আওলাদের জন্য পানি বন্ধ করে দিছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আব্বুরি বাবা রে একটু লম্বা হইয়া শুইয়া যাও। লম্বা হইয়া শুইয়া গেছেন, এবার ডাক দিয়ে বলে, বাবা মুখটারে হা করো। এবার মুখটারে হা করলেন। এবার হা করার পরে সন্তান চোখ বন্ধ কইরা মনে মনে ভাবতেছে, আমার বাবা বুঝি মস্কের পানি মুখে ডাইলা দিও। সন্তান মনে মনে ভাবতেছে, আমার বাবা বুঝি কূপের পানি মুখের মধ্যে ডাইলা দিব। সন্তান মনে মনে ভাবতেছে, আমার বাবা বুঝি ফুরাতের পানি মুখের মধ্যে ডাইলা দিব। কিন্তু না 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 রে, সন্তানটা ডাক দিয়া বলে, আমি আমার জিহ্বাটা শুকনা শুকনা জিহ্বা ভিজাইনোর জন্য মুখটারে হা করছি। আমার বাবা আমার পানি দেওয়ার কথা বলা, আমার আব্বার শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢোকায়া দিয়া কয়, ও জাদু বলি আমার কাছে কোনো পানি নাই, না আমার জিহ্বা থেকে যতটুকু পানি পাও ততটুকু পানি পান কইরা লও। এই মুহূর্তে ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও জগৎবাসী রে, ও জগৎবাসী, আমার আব্বা যখন আমার মুখের ভিতরে জিহ্বাটা দিল, কিন্তু এই জিহ্বাটা মুখে দেওয়ার পরে দেখলাম আমার জিহ্বার চাইতে আমার আব্বার জিহ্বাটা আরো বেশি শুকায়া রইছে, বেশি শুকায়া রইছে। আলী আকবর ডাক দিয়ে কই, বাবা গো, ও বাবা, আমার বাবা আছে দেখা বাবার কাছে পানি চাইলাম, আপনার বাবা নাই দিকা জিহ্বা শুকনা হওয়ার পরেও পানি চাইতে পারলেন না। আপনার জিহ্বা দি আমার চাইতে আরো বেশি শুকনা। মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ, बुलाया गया हो। চট্টগ্রামবাসীরা কণ্ঠ খুইলা খুইলা পড়েন, মুঝে গোফাওয়ালো মুসাফির না সমঝো, बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो, রুলায়া গায়া হো। যুবক ভাইরা চক্ষু বন্ধ করে গেল, মুঝে গোফালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो, भुलाया गया हो। खुदा जाने के है मेज़बानी बहादुर पियास कहीं बंद पानी। खुदा जाने के है मेज़बानी बहादुर पियास कहीं बंद पानी। मुक़द्दर में है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हो, पिलाया गया हो। मैं प्यासा
से मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो कि मेहमान बना कर सताया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে আমি মরেছি এমন জিন্দা হয়েছি হে হুসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় হে হুসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় আল্লাহু আকবার জানি না কে মনে করে ছিলেন নবী সোনার মদিনায় জানি না কে মনে করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময় এজিদের দুল হুসাইনের গলে তলোয়ার চালায় যে সময় এজিদের দুল হুসাইনের গলে তলোয়ার চালায় হে হুসাইন লাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় যে মাথায় হাত বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় যে মাথায় হাত বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় যে মাথায় হাত বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় কিভাবে সেই গলেটা তুলে নিলি তলোয়ারের আগায় কিভাবে সেই মাথা খান তুলে নিলি তলোয়ারের আগায় হে হুসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় কারবালার দেওয়ানা হয়ে যান বলা যায় নবীর আওলাদ শহীদ করলো নবীর আওলাদ নিষ্ঠুর জিদায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় দয়াল নবী যেই গলেতে চুমুখেতে দিনে রাতে ঠিক না দয়াল নবী
যায় কারবালার গো কাহিনী বলা যায় কারবালার গো কাহিনী কেমনে বলা যায় নবীর ঔলাদ শহীদ করলো নবী নিষ্ঠুর জিদাই কারবালার গো কাহিনী কেমনে বলা যায় কারবালার গো কাহিনী জোরে কি আল্লাহু আকবার বলবেন না কারবালার গো কাহিনী কেমনে ভোলা যায় আল্লাহু আকবার জোরে বলেন আর বলবেন আল্লাহু আকবার আমরা কি খুশি না বেজার আমরা ইমামে আলী মুকামের মহব্বত দরকার আছে না নাই পাক ও পাঞ্জাতের নূর হৃদয়ে ধারণ করা দরকার আছে না নাই ইজিদপন্থী মুসলমানদের সাথে আমাদের কোনো সম্পর্ক আর আমাদের কোনো সম্পর্ক আমরা যতদিন পর্যন্ত বাঁচবো আহলে বায়তের মহব্বত হৃদয়ে ধারণ করে বাঁচবো কথা বলেন ঠিক কি না ইমামে আহলে বায়তের মহব্বত রাখার দরকার আছে না নাই রাখার দরকার আছে না নাই আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন কোন আর জবান খুলে কোন আমিন বিদায় বেলায় একটা কথা বলতে চাই ইমামে মুসলিম ইবনে আকিল যখন তিনি কুফায় গিয়েছিলেন তিনি দুনিয়া থেকে যাওয়ার আগে তিনি 2 রাকাত নামাজ পড়েছিলেন ওনার 2টা সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিম যখন তাকে জবাই করা হবে ঠিক ওই মুহূর্তে 2 রাকাত নামাজ পড়েছেন আপনি কারবালার ঘটনাটা খুঁজে দেখুন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গায়ের মধ্যে তলোয়ারের আঘাত বল্লমের আঘাত তীরের আঘাত সবকিছু নিয়েও তিনি 2 রাকাত নামাজ পড়েছেন নামাজগুলো পড়ার মূল কারণ হলো যারা মারতে এসেছে তারাও মুসলমান যারা তলোয়ারটার নিচে গলাটার ছুরি বিছায় তলোয়ারের নিচে গলাকে বিছিয়ে দিচ্ছেন তারাও মুসলমান এখন ওরাও মুসলমান এটাও মুসলমান এই পক্ষে মুসলমান এই পক্ষে আজান ওই পক্ষ আজান এই পক্ষে ইকামত এই পক্ষ ইকামত এই পক্ষ সালাত ওই পক্ষ সালাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়ে বুঝাইয়া গেলেন এদের নামাজ আমাদের নামাজ এক নামাজ নয় কথা বলেন ঠিক কি না বলেন এই জন্য সুন্নিরা কখনো সবার পিছনে একতাদা করে না কথা বলেন ঠিক কি না